রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে মুক্তি। বন্ধুরা আজকে এমন একটা টেকনিক দেখাবো তোমাদের, রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে তোমরা মুক্তি পাবে। বন্ধুরা আজকে কিন্তু ছুরি বটি কাঁচি ছাড়া মাছ কেটেও দেখাবো, আর তারপরে তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মাংস খেয়ে মাংসের হাড় কখনোই ফেলবে না। এই মাংসের হাড় কিন্তু তোমাদের সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। বন্ধুরা মাংসের হাড় দিয়ে তোমরা অনেক অনেক উপকারী একটা টিপস করতে পারবে, যার দ্বারা তোমাদের সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। বন্ধুরা সংসারে হাজার হাজার টাকা বাঁচানোর মতন কিন্তু আজকে তোমাদের অনেকগুলো টিপস শেয়ার করবো, যার দ্বারা তোমাদের ঘন্টার কাজ মিনিটে হবে এবং তোমাদের রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে মুক্তি পাবে। মাংস খেয়ে মাংসের হাড় কখনোই ফেলে দেবে না। মাংসের হাড় সংসারে একটা গুরুত্বপূর্ণ কাজ করে দেখাবে। বন্ধুরা এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু অনেক দামি এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দেখায়। তো কি করবে বন্ধুরা, এই মাংসের হাড় বন্ধুরা তোমরা মাত্র 3টে জিনিস মেশাও, আর দেখো কিভাবে জীবনটা চমকে যায়। এই মাংসের হাড়ের উপরে মিশাতে হবে বন্ধুরা 2 চামচ লবণ এবং 2 চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এই লবণ আর লঙ্কার গুঁড়োটা মাংসের আশেপাশে এমনভাবে মেশাবে যাতে পুরোটা ঢেকে থাকে, আর অল্প অল্প মাংস হাড় ছেড়ে রাখবে। দেখো আমি পুরোটা হাড়ের মধ্যে মিক্স করিনি, অল্প অল্প জায়গায় আমি ছেড়ে দিয়েছি, আর অল্প অল্প জায়গায় কিন্তু আমি এই গুঁড়োটাকে রেখেছি। তো দেখো আমি পুরোটাই কিন্তু মিক্স করিনি, তোমরাও কিন্তু এইভাবেই দেবে। বেকিং সোডা, লবণ আর লঙ্কার গুঁড়ো, এই 3টে জিনিস মিশিয়ে বন্ধুরা তোমরা যে কোনো জায়গায় রেখে দাও। ঘরে যত পিঁপড়ে আছে সব পিঁপড়ে এক জায়গায় হবে আর সব খেয়ে একসাথে মরবে। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে। পিঁপড়ের থেকে যারা মুক্তি পেতে চাও তারা অবশ্যই এই টিপসটা ফলো করো। এমন একটা রেমেডি তোমাদের বানিয়ে দেখাবো, তোমাদের হাজার হাজার টাকা বাঁচবে সংসারে। হ্যাঁ বন্ধুরা, হাতে নিয়ে নাও 2 থেকে 3টে এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, আর নিয়ে নাও বন্ধুরা গ্যাসের লাইটার। হ্যাঁ নিয়ে নেবে এই লবঙ্গ আর এলাচ গ্যাসের বান্ডালের উপরে রাখার পর বন্ধুরা টুক করে গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দেবে। এবার যখনই ওটা কালো হয়ে যাবে তখন ওটাকে তুলে নেবে। তুলে নিয়ে হামলদিস্তার মধ্যে সুন্দর করে গুঁড়ো করে নেবে। আর গুঁড়ো করে নেওয়ার পর বন্ধুরা আদা নিয়ে নেবে। আদাকে ভালো করে ধুয়ে থেতো করে সামান্য রস বার করে নেবে। এবার ওই রসটার মধ্যে কি করবে, ওই লবঙ্গ আর এলাচ যে পুড়িয়েছিলে সেইটা কিন্তু মিক্স করবে সুন্দর করে। বন্ধুরা এই আদা রস আর এই এলাচ আর লবঙ্গ, এই 3টে জিনিস কিন্তু খুব সুন্দর করে মিক্স করতে হবে। বন্ধুরা মিক্স করার পর নিয়ে নেবে 2 থেকে 3 চামচ মধু। এই 3টে উপকরণকে খুব সুন্দর করে পেস্ট করবে। বন্ধুরা পেস্ট করবে এত সুন্দরভাবে যাতে এটা মিশে যায় পুরো, ঠিক আছে, মিশে যায় পুরো। আর এটাকে কি করবে, যদি ঘরে কোনো বয়স্ক মানুষ বা বাচ্চাদের সর্দি কাশি হয়ে থাকে এই বর্ষাকালে, খুশখুশি কাশি সবসময় খুশখুশ করছে কিন্তু কফ নেই, তাদের জন্য এই ওষুধটা বানিয়ে খাইয়ে দেবে। বন্ধুরা অনেক উপকার পাবে, তোমাদের বাইরে থেকে কোনো কাশির ওষুধ কিনে খেতে হবে না। যদি কফ থাকে বন্ধুরা তাহলে সামান্য তুলসী পাতার রস এটার মধ্যে মিক্স করে দেবে, কফও বেরিয়ে যাবে। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপর বন্ধুরা তোমাদের সাথে আরও একটা ধামাকাদার টিপস শেয়ার করি। কোনো দিন তেলের মধ্যে পয়সা দিয়ে দেখেছেন? তেলের মধ্যে পয়সা দিলেই কিন্তু জীবনটা চমকে যাবে। কিভাবে দেখুন, একটা এরকম হাতার মধ্যে সামান্য তেল নেবে, কিছুটা রসুন থেতো করে নেবে, কিছুটা মেথি, কিছুটা কালো জিরে আর কিছুটা জোয়াইন। এই 4টে উপকরণকে কিন্তু সুন্দর করে পেস্ট করবে। আর তারপরে এখানে নিয়ে নেবে কিছুটা দারুচিনি, ঠিক আছে, কিছুটা নেবে দারচিনি। বন্ধুরা এই দারচিনি নেওয়ার পরে একটা 10 টাকার কয়েন নিয়ে নেবে। এই 10 টাকার কয়েনের মধ্যে বন্ধুরা 3 রকম ধাতু থাকে, ঠিক আছে। এই ধাতুর দ্বারাই কিন্তু তোমাদের শরীরের অনেক রকম রোগ দূর হতে পারে। এবার দেখো এইগুলোকে সব একসাথে করে এটাকে ভালো করে গরম করে নেবে যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু এই উপকরণটা মনে করবে রেডি। এটা দিয়ে কি করবে, এই যে আমি টাকাটা বার করছি বন্ধুরা, টাকাটা বার করার পরে দেখো এই টাকার মধ্যে সামান্য তেল দিয়ে আমি হাতের মধ্যে লাগাচ্ছি। এটা কেন লাগাচ্ছি দেখো বন্ধুরা, অনেক সময় দেখবে আমাদের নোকের পাশ থেকে চামড়া উঠতে থাকে। ওই চামড়াটা উঠলে কিন্তু প্রচণ্ড ব্যথা করে, আর এই ব্যথা করার সময় কিন্তু কোনো কাজ করতে অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমি সবসময় এইরকম করে রেমেডি বানিয়ে হাতের মধ্যে আমি ফোঁটা ফেলি, তাতে কিন্তু ব্যথাটা কম থাকে। বন্ধুরা দেখো আমার কিন্তু এই নোকের কোনায় অনেকটাই মানে চামড়া উঠেছে, আর সেটার জন্য অনেকটাই ব্যথা। আমি কিন্তু প্রত্যেকটা আঙুলে এইভাবে হালকা গরম অবস্থায় তেলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা এইভাবে হালকা গরম অবস্থায় তেলটা দিলে কিন্তু এই যে কোনার যে ব্যথাগুলো, এই ব্যথাগুলো কিন্তু একদম থাকে না। আর সামান্য হাতে তেল নিয়ে কোমর, পা, হাঁটু, শরীরের যত জায়গায় ব্যথা যন্ত্রণা আছে বন্ধুরা এই তেলটা দিয়ে মাসাজ করে দেবেন। বিশেষ করে বয়স্ক মহিলাদের বা বয়স্ক পুরুষদের, ঘরে যদি বৃদ্ধ কেউ থাকে তাদের জন্য এই রেমেডিটা অনেকটাই কার্যকরী। অনেক সময় প্রেগনেন্সির পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে অনেক ব্যথা থাকে শরীরে, এই তেলটাকে বানিয়ে যদি মাখা যায় বন্ধুরা তাহলে কিন্তু একদম ব্যথা দূর হয়ে যাবে। এরপর বন্ধুরা তোমাদেরকে আর একটা টিপস শেয়ার করি। রাত্রেবেলা চা সামান্য তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নেবে, চিনি দেবে না, চা পাতা আর তেজপাতা সামান্য ফুটিয়ে নেবে। এবার গরম অবস্থাতে নিয়ে নেবে 4-5টা লেবু টুকরো, ওই লেবুর টুকরো থেকে রস বার করে নেবে। আর নিয়ে নেবে 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ ভিনিগার দিয়ে ওটাকে মিক্স করবে। মিক্স করার পরে বেসিংয়ের
সিঙ্কের ফুটোতে ঠেলে দেবে। এতে কি হবে দেখবে বন্ধুরা, বেসিংয়ের মধ্যে অনেক গন্ধ বেরোয় আর রাত্রিবেলায় পোকামাকড়ের উৎপাত হয়। এভাবে ফেলে দিলে পোকামাকড় কিন্তু একদম ঢুকতে পারবে না। এবার তোমাদের সাথে শেয়ার করি ছুরি বুটি কাঁচি ছাড়া কীভাবে মাছ, কাঁচি তো লাগবে, ছুরি বুটি লাগবে না। তো কাঁচি দিয়ে ডানা পাকনা কাটার পরে দেখো গ্রেটারের সাহায্যে আমি সুন্দর করে মাছ কেটে নিচ্ছি বন্ধুরা। এই ছোটো ছোটো মাছ কিন্তু বটিতে দিলে বন্ধুরা একদম কাটা ভালো করে হয় না, আর তারপরে মাংস বেরিয়ে যায় আর অসুবিধা হয় ছোটো ছোটো মাছ মানে বটিতে কাটতে গেলে। তোমরা এইভাবে গ্রেটারে করে ঘষে নিলেই কিন্তু প্রত্যেকটা আঁশ উঠে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে ছোটো ছোটো মাছ কেটে নিতে পারো, তোমাদের অনেক উপকারে লাগবে আর অনেক টাইম বেঁচে যাবে। ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে বন্ধুরা। তোমাদের কাদের কাদের তেল খুব খরচ হচ্ছে বলো তো? যাদের যাদের খুব তেল খরচ হচ্ছে তাদের জন্য একটা ধামাকাদার টিপস। দেখো, যখনই তেল ভরবে বন্ধুরা, তার মানে যখনই তেলের বোতলে তেল ভরবে, কি করবে, তেলের বোতলে তেল ভরার পরে বন্ধুরা তেলের বোতলে মাত্র দুটো জিনিস মিক্স করো। দেখো কত সুন্দরভাবে তোমাদের তেলের খরচটা কমে যাবে। তেলের মধ্যে দিয়ে দেবে বন্ধুরা 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এই লবণ আর হলুদ কিন্তু তেলের মধ্যে যাওয়ার পরে আস্তে আস্তে ফুলবে, আর ফোলার কারণে কিন্তু তেলটা একদম ঘন হয়ে যাবে, আর ঘন হয়ে যাওয়ার কারণেই কিন্তু বন্ধুরা তেলটা কম লাগবে। তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে, তোমাদের অনেক কাজে লাগবে। আর তোমরা যারা জানতে না এই টিপসটা আজকে কিন্তু জেনে নিয়ে তোমরাও কিন্তু তেলের বদলে সবসময় নুন আর হলুদ দিয়ে রাখবে, তোমাদের অনেক কাজে লাগবে। এবার দেখো বন্ধুরা, এই বর্ষাকালে ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, সবাই বলো, আমি শুনি ভিডিওতে। তো তোমাদের এই স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। বোতলের মধ্যে তোমরা ফিনাইল ভরে নেবে আর তারপরে নিয়ে নেবে 2 চামচ মতন ডেটল। ঠিক আছে, ধরো তোমরা 1 লিটারের বোতলে এই কাজটা করছো, তো 1 লিটারের বোতলে যখন দেখবে হাফ ভরবে, ভরার পরে তোমরা কি করবে, একটা ডেটলের যে ছোটোটা থাকে ওইটার হাফ নিয়ে নেবে আর তার সাথে কিছু কর্পূর নিয়ে নেবে বন্ধুরা। ঠিক আছে, কিছুটা কর্পূর নিয়ে নেবে আর কিছুটা লবণ নিয়ে নেবে। তার মানে লবণ, কর্পূর আর ডেটল এইটার মধ্যে মিক্স করে দেবে বন্ধুরা। এরপরে বোতলটা ভরে নেবে পুরোটা। আর তারপর বন্ধুরা তোমাদেরকে বলি, এটা দিয়ে কি করবে, এটা দিয়ে রেগুলার ঘর মুছবে বন্ধুরা। এতে কিন্তু ঘরে পোকামাকড়ের উৎপাত কম থাকবে, আর তারপরে এই বর্ষাকালের স্যাঁতস্যাঁতা গন্ধ থেকে দূর থাকবে তোমাদের ঘরে, স্যাঁতস্যাঁতা গন্ধ হবে না, সুন্দর একটা ডেটলের গন্ধ কিন্তু ঘরের মধ্যে সব সময় তোমরা পাবে। চিকেন আনার পরে বন্ধুরা চিকেনে কিন্তু একটা গন্ধ থাকে, আমার কিন্তু চিকেনের আষ্টানি গন্ধটা একদম পছন্দ না। তো এই আষ্টানি গন্ধর জন্য কিন্তু বন্ধুরা আমি সবসময় চিকেনের মধ্যে লেবু আর নুন মাখিয়ে রেখে দিই। চিকেন আনার পরে একটু ভালো করে ধুয়ে নেবে আর তারপরে লেবু আর নুন মাখিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবে বন্ধুরা। এতে কি হবে, এই চিকেনের আষ্টানি গন্ধ তো থাকবেই না, আর চিকেন নরম হবে, সফট হবে। আর কিন্তু চিকেনের মধ্যে এই নুন লবণ ঢুকে যাওয়ার কারণে চিকেনে কিন্তু একটা আলাদা ফ্লেভার পাবে, আলাদা স্বাদ পাবে। আমি কিন্তু সব সময় এই কাজটা করে থাকি, তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। যারা চিকেন খেতে একদমই চায় না তারাও কিন্তু চিকেন খাবে। বিশ্বাস করো বন্ধুরা, আমাদের ঘরে খাসির মাংসটা বেশি রান্না হতো আগে, আর এখন কিন্তু চিকেনটাও হয়, কারণ চিকেন খেতে চেত না কেউ। আমি কিন্তু এই ফর্মুলাটা যবে থেকে ফলো করেছি, সবাই কিন্তু কম বেশি এখন চিকেনটা পছন্দ করে আর চিকেনটা খায়। আর চিকেনটা এতটাই সফট হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, যেমন সফট হয় তেমন টেস্ট হয় আর তেমন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। স্কুল থেকে বাচ্চারা আসার পরে বাচ্চাদের জামার কলার কিন্তু দারুণ নোংরা হয় বন্ধুরা। এই কলারের থেকে দাগ তোলার একটা একদম ইজি উপায় তোমাদের সাথে শেয়ার করব, ঘষা মাজা ছাড়া। কোনো রকম কষ্ট নেই, কোনো রকম তোমাদের টাইম নষ্ট হবে না, আর একদম কষ্ট তো হবেই না। তো দেখো কি করবে, কলারের মধ্যে সামান্য কলগেট মিক্স করে নেবে। ঠিক আছে, আর তারপরে কি করবে, ঘরের যত সাদা জামা কাপড় আছে, যেমন স্যান্ডো গেঞ্জি, স্কুলের ড্রেস, এগুলো কিন্তু অনেকটাই নোংরা থাকে। তো এগুলো কাচার একদম ইজি প্রসেস তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, একটা গামলার মধ্যে নিয়ে নেবে কিছুটা সার্ফ, যতটুকু তোমাদের প্রয়োজন। তারপর 2 থেকে 3 চামচ লবণ আর 2 থেকে 3 চামচ বেকিং সোডা, আর নেবে 3 থেকে 4 চামচ কলগেট। এই 4টে জিনিসকে ভালো করে মিক্স করে নাও বন্ধুরা। আর তারপরে অবশ্যই কুমকুম গরম পানি দেবে। যদি তোমরা ফুটন্ত গরম জল দাও তাহলেও ভালো, কুমকুম দিলেও ভালো। আমার জামা কাপড়গুলো বেশি নোংরা ছিল, তাই কিন্তু আমি ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছি। এবার কি করব বন্ধুরা, এটার মধ্যে নিয়ে নেব আমি কিছুটা পরিমাণে আলা। তোমরা যে কোনো মুদি দোকানে গিয়ে বলবে আলা, ওরা দিয়ে দেবে। রবিনের আলা পাওয়া যায়, অন্য ব্র্যান্ডেরও আলা পাওয়া যায়। আর নিয়ে নেবে সামান্য হারপিক, আর নিয়ে নেবে বন্ধুরা সামান্য পরিমাণে ডেটল। এবার প্রত্যেকটা জিনিস ভিজিয়ে দেবে বন্ধুরা। ঠিক আছে, যে জামা কাপড়গুলো তোমরা ভিজানোর চেষ্টা করছিল সেগুলো অবশ্যই এখানে পুরোপুরি সাদা জামা কাপড় দেবে, কোনো রকম প্রিন্ট জামা কাপড় দেবে না, তাহলে কিন্তু জামার রং উঠে সাদা হয়ে যাবে। তো সাদা জামা কাপড় ছাড়া অন্য কোনো জামা কাপড় এই আলা দেওয়ার পরে বা হারপিক দেওয়ার পরে ব্যবহার করবে না, সাদা জামা কাপড় দেবে শুধুমাত্র। আর ভালো করে একটু পা দিয়ে পাড়িয়ে ভিজিয়ে দেবে। ঠিক আছে, ভিজিয়ে দেওয়ার পর বন্ধুরা রাত্রেবেলায় খুব সুন্দর একটা ঘুম দেবে। সকালবেলায় উঠবে, হালকা হাতে একটু কাচবে, কেচে পানি দিয়ে ধুয়ে মেলে দেবে। এই সাদা জামা কাচার জন্য কিন্তু তোমাদের আর কোনো রকম কষ্ট করতে হবে না বন্ধুরা। এই দেখো সকালবেলায় আমি ধুয়ে মেলে দিয়েছি, জামা কাপড়গুলো কত ধপধপ করছে, তোমরা নিজেরাই দেখো বন্ধুরা। এই স্যান্ডো গেঞ্জিগুলো তোমাদের দাদাভাই মোবিলের কাজ করে, অনেক নোংরা হয় গেঞ্জিগুলো। আমি কিন্তু এরকম সপ্তাহে 2 দিন করে দেই, তাও একটুখানি মানুষের মতন লাগে, না হলে একদম কালোকেষ্ট হয়ে যায়।
তো যাই হোক, আজকে কিন্তু এই গরমে হাত না লাগিয়ে তোমাদের আটা মাখিয়ে দেখাবো, কোনো রকম কষ্ট ছাড়া। গামলার মধ্যে নিয়ে নেবে বন্ধুরা আটার সাথে নিয়ে নেবে সাদা তেল, নুন, আর কিচ্ছু লাগবে না। নুন আর সাদা তেল দিয়ে সুন্দর করে আটার ময়ামটাকে তৈরি করবে আর দিয়ে দেবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেওয়ার পরে বন্ধুরা, যদি তোমরা 1 কাপ আটা নাও তাহলে 1 কাপের কম, মানে ধরো 1 কাপ আটা নিয়েছো আর হাফ কাপের একটু বেশি পানি নেবে, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভরে দেবে আর তারপরে মিক্সার গ্রাইন্ডার অন করে দেবে। তারপরে শুরু হয়ে যাবে খেলা। দেখো বন্ধুরা, কত সুন্দর আটা পেস্ট হয়ে গেছে। মেখে নিয়েছি আটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এইভাবে কিন্তু বন্ধুরা আমি টুকরো টুকরো করে 2-3 বারে অনেকটা আটা মেখে নিয়েছি। এবার দেখো এইটাকে হালকা একটু হাতে ডলে নেবো। দেখো একদম হালকা হাতে ডলে নেবো একটুখানি। এবার দেখো সুন্দর করে আটা মাখা কিন্তু আমার রেডি। এবার এইভাবে আটা মেখে কিন্তু বন্ধুরা তোমরা ঘন্টার কাজ মিনিটে করতে পারো। আটা মাখার ঝামেলা থেকে যারা মুক্তি পেতে চাও তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। কিন্তু বন্ধুরা, বেশি আটার রুটি হলে তোমরা কিন্তু এই প্রসেসটা ফলো করো না। যদি কম আটার রুটি হয়, ধরো তোমরা 8টা 10টা এরকম রুটি বানাবে, তাহলে দুবারে তোমরা এইভাবে করে নিতে পারো। তোমাদের মিক্সার গ্রাইন্ডারের গ্যারান্টি আমি দেবো, কিন্তু বেশি হলে গ্যারান্টি দিতে পারবো। যারা এখনো পর্যন্ত আমার সাথে আসাটা লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফিজ।